গুড মর্নিং বন্ধুরা। বর্তমানে ভয়ঙ্কর রেমালের সম্মুখীন আমরা হয়ে পড়েছি। তবে রাতের যে ভয়ঙ্কর ছবিটা সেটা আমি তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, এত ভয়ঙ্কর ছিল যে বাইরে দাঁড়িয়ে ছবি তোলা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই একটু ভোরের দিকে আমি ছবিটা তুলছি। মানে ভয়ঙ্করভাবে হাওয়া হচ্ছে এখনো। মানে রাতের ছবি তো তোলা সম্ভব ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো কিরকম উথাল পাতাল করছে। মানে ভয়ঙ্করতম অবস্থা একটা। এই অবস্থায় আমাদের কালকের থেকে কারেন্ট নেই, আমার এডিটিং করতে খুব সমস্যা হচ্ছে। আমি তোমাদের আগেও বলেছি যে কারেন্ট না থাকলে মোবাইলের মাধ্যমে এডিটিং করা খুব কঠিন হয়ে যায়, চার্জের সমস্যা হয়ে যায়। তাও এই ভয়ঙ্কর ঝড়টি তোমাদের দেখানো আমি মনে করি আমার কর্তব্য। আর কিছু আমার ব্যক্তিগত বক্তব্যও আছে, আমি জানি না কথাটা ভুল না ঠিক। তোমরা সেটাকে বিবেচনা করবে, বিবেচনা করলে যদি ভুল হয় আমাকে নিশ্চয়ই জানাবে। আসলে ঝড়টা প্রাকৃতিক ব্যাপার, এটা এত বেশি পরিমাণে বর্তমানে হচ্ছে যেটা কল্পনা করা যায় না। আগেকার দিনে এত ঝড় হতো না। আমরা আয়লা দেখলাম, আমরা আমফান দেখলাম, আমরা বুলবুল দেখলাম, আমরা রেমাল দেখছি, আরো কত ঝড়ের সম্মুখীন আমাদের হতে হবে আমরা কিন্তু ঠিক জানি না। এর প্রধান কারণ আমার যা মনে হয় বিশ্ব উষ্ণায়নের ব্যাপার। এটা বিশ্ব উষ্ণায়নের কুফল এটা, সেটা আমরা অনেকেই জানি। আর একাধারে এত পরিমাণে গাছ কাটার ফলেও এটা হচ্ছে বারবার। যাই হোক, সুন্দরবনের মানুষদের কি অবস্থা আমি বুঝতে পারছি যে আমাদের এখানেই এই অবস্থা। সুন্দরবনের মানুষরা কত কষ্টে আছেন আমি বুঝতে পারছি। তাদের আমি সহানুভূতি জানাচ্ছি। তাদের আমি একটা কথাই বলি যে বন্ধুরা, তোমরা মনকে শক্ত করো। দেখবে ঝড় ডিজাস্টার যাই আসুক না কেন একদিন না একদিন বন্ধ হবেই। পৃথিবী কিন্তু থমকে থাকে না। এই ভয়ঙ্করতাকে আমরা আবার জয় করে নতুন করে ফিরতে পারবো। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা নিজেদের মধ্যে সাহস রাখো আর অপেক্ষাকৃত উঁচু জায়গায় চলে এসো। আর যে সমস্ত জায়গায় মানে সমুদ্র বেষ্টিত এরিয়া, পুরী দীঘা বা এইসব জায়গায় এখানে ভয়ঙ্করতা আরও বেশি, তাই বলছি যে তোমরা সাবধানে থেকো। হোটেলগুলোর সমস্ত ম্যানেজার, হোটেলগুলোর মানুষগুলোকে বলছি তোমরা হোটেলটা আপাতত বন্ধ রাখো। মানুষকে স্বস্তি দাও, মানুষকে শান্তি দাও, মানুষকে বাঁচতে সাহায্য করো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি অযথা ভয় পাবে না, কারণ আমিও একই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। আমি বারবার বলছি কালকে থেকে আমাদের এখানে কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আর এই ভয়ঙ্কর ঝড়ের সামনে দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছি। যদিও সকালের দিকে মানে ঝড়ের মাত্রাটা কমই ছিল, তাও খারাপ ছিল না। মোবাইল আর ক্যামেরা দুটোই ভিজে চুপচুপ হয়ে গেছে ওই অবস্থায় ছবি তুলতে গিয়ে। তবুও আমি একটা কথা বলছি, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। কারেন্ট যেহেতু এরকম ডিস্টার্ব করছে, যেহেতু বিদ্যুৎ এখন বর্তমানে নেই, আমি জানি অনেক জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই। তোমরা চেষ্টা করো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে। তোমরা চেষ্টা করো ঝড়টাকে মোকাবিলা করতে। তোমরা চেষ্টা করো নিজেদের সুস্থ জীবন ফিরিয়ে আনতে। তাহলেই দেখবে আমরা আবার নতুন করে ভালো থাকার রসদ পাবো। সুন্দরবনের মানুষ, আমাদের সকল পশ্চিমবঙ্গের মানুষ থেকে শুরু করে যারা এই রিমালের ভয়ঙ্করতা দেখতে পাচ্ছ, তাদের কাছে অনুরোধ, তোমরা ভয় পেও না, ভয়কে জয় করতে শেখো। দেখবে আবার পৃথিবী শান্ত হয়ে উঠবে, আবার সুন্দর সূর্যের আলো দেখতে পাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা।